হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আমরা রেটরিকের সিরিজটা করছিলাম। আমরা আগের ক্লাসে রেটরিকের ডেফিনেশন, ফিগার্স অফ স্পিচের ডেফিনেশন তথা আমরা তার ক্লাসিফিকেশনস মোর অর লেস একটা আলোচনা করেছি। আমরা তার সঙ্গে ফিগার্স বেসড অন সিমিলারিটি এই নিয়েও আমরা ডিসকাস করেছি। দ্যাট মিন্স সিমিলি এবং মেটাফরের ডেফিনেশন, ফিচার্স এবং এক্সাম্পলস নিয়ে আমরা মোর অর লেস একটা ডিসকাশন করেছি। আমরা আজকে আলোচনা করতে চলেছি ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন। লেটস হ্যাভ এ লুক নাও। প্রথমেই আমরা দেখে নেব মেটোনিমির ডেফিনেশন। দ্য নেম অফ ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর দ্যাট অফ অ্যানাদার when these two things are loosely associated. আমরা ফিচার্সে চলে আসব। ওয়ান থিং ইজ সেড বাট অ্যানাদার থিং ইজ মিন্ট, অর্থাৎ একটা জিনিসের সম্বন্ধে বলা হবে এবং অন্য একটা জিনিসের অর্থ প্রকাশ করবে। আমরা নেক্সট চলে আসবো এক্সাম্পলসে। বেশ কয়েকটা এক্সাম্পলস আমরা এখানে নিয়েছি, একটুখানি দেখো। নাম্বার ওয়ানে আমরা পাচ্ছি দ্য সিম্বল অর সাইন ফর দ্য থিং সিম্বলাইজড। নেক্সট, টু হুম আই লিভ দ্য স্কেপট্রি। এখানে স্কেপট্রি বলতে বলা হচ্ছে দ্য সভারিয়ান পাওয়ার, দ্য স্কেপট্রি বিইং দ্য সিম্বল অফ রয়্যালটি। এটা ইউলিসিসের থেকে নেওয়া হয়েছে, টেনিসনের। নেক্সট, দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। পেন বলতে এখানে রাইটারকে বলা হচ্ছে, আর সোর্ড বলতে এখানে ফাইটারকে বলা হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো আ স্মুথ টাং উইন্স ফেভার। আ স্মুথ টাং বলতে একজন স্পিকারকে এখানে রেফার করা হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো আ সুইট থ্রোট, দ্যাট মিন্স একজন সিঙ্গারকে এখানে বলা হচ্ছে। আ সুইট থ্রোট এনচান্টস দ্য অডিয়েন্স। একটা সুমিষ্ট গলার আওয়াজ বা কণ্ঠস্বর যা কিনা দর্শকদেরকে মন্ত্রমুগ্ধ করে রাখে। নেক্সট আমরা চলে আসবো দ্য কন্টেনার ফর দ্য থিং কন্টেন্ট। নেক্সট আমরা চলে আসবো সিনেকডকি। আমরা ডেফিনেশনটা একটুখানি দেখে নেব। দেখো, ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর অ্যানাদার ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড উইথ ইট। আমরা নেক্সট চলে আসবো ফিচার্সে, অর্থাৎ ওয়ান থিং ইজ নেমড অ্যান্ড অ্যানাদার থিং ইজ মিন্ট। একটা জিনিসের নাম করা হবে এবং অন্য জিনিসের অর্থ প্রকাশ করবে। দ্য রিলেশন ইজ ইন্টিমেট, এবং এই সম্পর্কটা হবে অত্যন্ত অন্তরঙ্গ। আমরা এক্সাম্পলসে আসবো। আ পার্ট ফর দ্য হোল, অর্থাৎ পুরোটার ব্যাপারে একটা ছোট্ট অংশকে এখানে দেখানো হবে। নো ইউজলেস কাফিন এনক্লোজড হার ব্রেস্ট। ব্রেস্ট বলতে বডিকে বলা হচ্ছে। হিয়ার ব্রেস্ট ইজ এ পার্ট অফ দ্য হোল বডি, অর্থাৎ একটা ছোট্ট কোনো জিনিস দিয়ে পুরো শরীরটাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসবো দ্য কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট। নেক্সট চলে আসবো ট্রান্সফার এপিথেট অর হাইপ্যালেজ। আমরা ডেফিনেশনটা একটুখানি দেখে নেব। দেখো, অ্যান এপিথেট ইজ ট্রান্সফার ফ্রম ইটস প্রপার সাবজেক্ট টু অ্যান অ্যাকম্পেনিং থিং। আমরা ফিচার্সে আসবো। অ্যান এপিথেট ইজ ট্রান্সফার ফ্রম ইটস প্রপার সাবজেক্ট টু অ্যান অ্যাকম্পেনিং থিং। আমরা এক্সাম্পলসে আসবো। দ্য প্লাউম্যান হোমওয়ার প্লটস হিজ উইরি ওয়ে, অত্যন্ত একটা পরিচিত এক্সাম্পল। দ্য প্রিজনার ওয়াজ ট্রান্সফার টু দ্য কন্ডেমড সেল। নেক্সট আমরা চলে আসবো নাম্বার ডি, অ্যালিউশন। অত্যন্ত জনপ্রিয় একটা ফিগার্স অফ স্পিচ এবং প্রচুর জায়গায় আমরা দেখতে পাই। আমরা ডেফিনেশনে চলে আসবো। আ ওয়ার্ড অর এক্সপ্রেশন ইউজড রিকলস টু ওয়ান মাইন্ড সাম নোটেবল ক্যারেক্টার, মেমোরেবল ইভেন্ট, লেজেন্ড, রাইটিং অর সেইং অফ দ্য পাস্ট। অর্থাৎ একটা এক্সপ্রেশন কিংবা একটা শব্দের দ্বারা বোঝানো হবে কি বা স্মরণ করা হবে কি না কোনো মানুষের মনের কোনো জনপ্রিয় চরিত্রের সম্বন্ধে, কোনো মেমোরেবল ইভেন্ট, কোনো স্মরণীয় ঘটনা, লেজেন্ড কিংবদন্তির কথা স্মরণ করিয়ে দেবে, রাইটিং কোনো লেখার কথা যা কিনা জনপ্রিয়, এবং অথবা অর সেইং অফ দ্য পাস্ট, অথবা অতীতের কোনো কথাবার্তাকে স্মরণ করিয়ে দেবে। নেক্সট আমরা চলে আসবো ফিচার্সগুলো। এই কটা জিনিস মোটামুটি থাকলে বুঝে নিতে হবে যে এটা একটা অ্যালিউশন। সাম নোটেবল ক্যারেক্টার, মেমোরেবল ইভেন্ট, লেজেন্ড, রাইটিং, সেইং অফ দ্য পাস্ট, অতীতের কোনো ব্যাপার। আমরা এক্সাম্পলসে আসবো। দেখো, প্রথমেই যে এক্সাম্পলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে টেনিসনের ইউলিসিস থেকে নেওয়া। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইসেল
অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস। নেক্সট আমরা আসবো দ্যাট ডে হি ওভারকেম দ্য নার্ভি। অ্যান্ড ফাইনালি আমরা আসবো ফুল অফ দ্য ট্রু দ্য ব্লাশফুল হিপোক্রিন। দ্য অ্যালিউশন ইজ টু দ্য গ্রিক লেজেন্ড অফ দ্য ফাউন্ড অফ হিপোক্রিন।